হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে প্যাটার্ন টুলটা কাজ করে। আর আপনি যখন প্যাটার্ন টুল কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন, দেন ওই প্যাটার্নটা কিন্তু সেভ হবে আপনার সোয়াচে। তাহলে আপনি এটা সেভ করার পর আপনার সোয়াচে ওই প্যাটার্নটা পাবেন। তো চলুন আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমি যদি একটা প্যাটার্ন নিই, প্যাটার্ন তৈরি করি। আচ্ছা, সাপোজ আমি এই যে আমার শেপগুলা, আমি এটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি করব, এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এই যে আমি অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, দেন আমার এখন এখানে একটা মেসেজ দিচ্ছে, সেটা হলো যে নিউ প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সোয়াচেস প্যানেল, মানে এখানের মধ্যে অ্যাডেড হয়েছে, ঠিক আছে? দেন আমি ওকে দিলাম। আচ্ছা, সে বলতেছে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যদি হয়ে যায়, বাট তারপর আপনার কিছু চেঞ্জেস আপনি এখানে হয়তো বাই ডিফল্ট যে এটা আসছে, বাট আপনি এখানে কিছু চেঞ্জেস আনতে পারবেন। যেমন আমাদের মেইন জিনিসটা কিন্তু এইটা, তো ওরা যেটা প্রিভিউ দেখাচ্ছে যে আমার যে বাই ডিফল্ট যে সেটিংটা আছে, এই সেটিংস অনুযায়ী আমার প্যাটার্নটা এমন হবে, ঠিক আছে? এখন আমি যদি এখানে কিছু চেঞ্জ আনতে চাই, তাহলে আমি এখানের মধ্যে কিছু চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানের মধ্যে আমি প্যাটার্নটা আমি নাম চেঞ্জ করলাম, ফার্স্ট অফ অল টেস্ট। তারপরে টাইটেল টাইপটা আমি ভিউটা আছে, তো আমি এখান থেকে আমি যদি একটু চেঞ্জ করে দিই, দেখেন চেঞ্জ হবে। ওকে, হ্যাক্স বাই রো আমি এটা রাখলাম। তারপর এখান থেকে আপনি উইথ এন্ড হাইট প্যাটার্নের আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি উইথ এন্ড হাইট চেঞ্জ করতে পারেন। আমি এমন রাখলাম। আচ্ছা, দেন আপনি এখান থেকে যে এটা আসলে এগুলো কি আপনারা ক্লিক করে করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোথায় কী চেঞ্জেসটা হয়। দেন আপনি আপনার মতো করে আপনি ইয়ে করবেন। তারপর এখানে এই যে কপিস 5/5 আছে, 9/9 দিলে আরও বাড়বে, ঠিক আছে? কতগুলো কপি হবে একসাথে, এই আর কি। তো যাই হোক, আমি তাহলে এখান থেকে এখন ডান করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে আমার যেটা আছে সেটাই হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার কাজ শেষ। এখন আমার যেটা হবে কি, আমি সাপোজ আমার প্যাটার্ন অ্যাপ্লাই করবো, আমি একটা শেপ নিলাম, প্যাটার্নটা দেবো। তাহলে আমার প্যাটার্নটা কোথায় পাবো? এই যে সোয়াচেসটা আপনারা এখান থেকে পাবেন, সোয়াচেসটা। দেন আপনি এখানের মধ্যে এই যে প্যাটার্নটা, আপনার প্যাটার্ন টেস্ট ক্লিক করলে দেখেন প্যাটার্নটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর আর এই যে প্যাটার্নটা আপনি এখানে চলে আসবে, পিল কালার চলে আসবে, তখন আপনি থাকা অবস্থা আপনি যেটাই নিচ্ছেন আপনার কিন্তু এই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সাপোজ আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড একটা কালার প্রয়োজন হয়, রাইট? অনেক সময় যে আমরা মাইক্রোস্টক সাইটগুলোর জন্য অনেক সময় ডিজাইন করতে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার দিতে হয়। সাপোজ ঠিক আছে, আমাদের এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয়, রাইট? তাও ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভেক্টর হতে হয়।
এই জন্য ওকে, মানে আমি একটু দেখাই আপনাদেরকে। সাপোজ আমার এখানের মধ্যে আমার একটা ফ্লায়ারের কালারটা দিয়ে অন্য কালার, ওকে, আমার একটা ফ্লায়ার, আমার এই অংশটা একটা ছবি ছিল, যখন আমি মাইক্রোস্টিক সাইড, এখানে একটা ছবি ইমেজ ছিল সাপোজ, যখন আমরা মাইক্রোস্টিক সাইডগুলোতে আমরা ডিজাইন আপলোড করি তখন কিন্তু আমাদের এখানে ছবিটা রাখা যায় না, রাইট? তখন আমরা দেখতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হয়, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা এমন হয়, এমন থাকে, রাইট? আচ্ছা, তখন আমরা যেটা করব, আমরা এটাকে আমরা একটা প্যাটার্ন হিসাবে মেক করে ফেললাম, প্যাটার্ন মেক, ওকে। এই প্যাটার্নটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এই যে এইভাবে হবে, তো ঠিক আছে, আমার যেটা আছে সেটাই ঠিক আছে, আমার চেঞ্জ করার দরকার নেই, আমি ডান দিয়ে দিলাম, তাহলে আমার প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। আর আমি যদি এখানের মধ্যে আমার ছবি ছিল, এখন আমি এটা আমি যখন আমার মেল ফেলে তো আর ছবি থাকবে না, তখন আমরা কী করবো, তখন তো আমরা তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, তাহলে যাতে যারা আমাদের ইয়েটা পারচেস করবে বা ডাউনলোড করবে তারা কিন্তু যাতে বুঝতে পারে যে এখানে ছবি বসবে। তখন আমরা এখানে আমরা এই টাইপের একটা কালার 4টে শেপ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা মতো করে একটা কালার করলাম, দেন আমরা এখান থেকে সিলেক্ট করে এটা জাস্ট সিলেক্ট করলে কিন্তু দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হয়ে গেল, রাইট? অথবা যদি আপনার ইয়েটা থাকে এমন এই টাইপের, যে ঠিক আছে, মানে ফর এক্সাম্পল তাহলে এই কালারটা দেখলে সবাই বুঝবে যে এখানে ছবি বসবে বা অন্য কোনো কিছু বসবে, রাইট? তো এইভাবেও কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পারি এই ব্যাকগ্রাউন্ডের জন্য। তাহলে আমরা ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন প্যাটার্নটা কীভাবে তৈরি করে আর আমাদের প্যাটার্নটা কী কী কাজে লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।